এই বছরে নতুন স্কুল শুরু হয়ে গিয়েছে। স্কুলে চলে আসলাম। আবার স্কুলের ওরা জায়গা চেঞ্জ করেছে। জায়গা চেঞ্জ করেছে বলতে সেম বিল্ডিংয়ে একটু ওপরের দিকে গিয়েছে। তো এখন বসার জায়গা-টায়গা সব কিছুই আলাদা। আবার এই বছর স্কুলের সবার সাথে যাদের সাথে মানে নতুন ভর্তি হয়েছে মানুষজনও আলাদা। পুরনো যারা ছিল তারা চলে গিয়েছে। সবকিছু মিলিয়ে একটু ডিফারেন্ট আর কি লাগছে স্কুলে যেতে। তো এরপর বাসায় চলে এসে নাস্তা করে ফেলছিলাম, কারণ সকালবেলা তো আপনারা জানেন আমি এত তাড়াহুড়ার মধ্যে থাকি, নিজে নাস্তা করতে পারি না। তো এসে আমি একটু ফুলকপি ভাজি করে নিয়েছি। আমার প্লেটে তো সবসময় আপনারা ফুলকপি, বাঁধাকপি এগুলাই দেখেন। আমি আসলে অনেক অনেক ফুলকপি কিনি। আমি কেন যেন প্রতিদিন আমাকে ফুলকপি দিলে আমি প্রতিদিনও খেতে পারবো। শুধু ফুলকপি ভাজি না, ফুলকপির চপ আরও যা যা থাকে না অনেক ধরনের রান্না। তারপর ইন্ডিয়ান একটা ফুলকপির কি একটা রান্না হয় সবজির মতো, ওইটাও আমার খুব পছন্দ। খুব ভাল লাগে, মানে আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিন খেতে পারবো। তারপরে একটু চা নিয়ে বসে গেলাম। আমি খুব কম সময় হয় যে টেবিলে বসে খাই, কারণ আমার খাবারটা খাওয়ার সময়টা সবার থেকে আলাদা হয়। তো যার জন্য দেখা যায় যে একা একা টেবিলে বসে খেতে তেমন একটা ভালো লাগে না। আমার ম্যাক্সিমাম সোফায় বসেই খাওয়া হয়। আর একেবারে যদি লাইট টাইপের কোনো খাওয়া থাকে তখন দেখা যায় যে বেডে বসে, বাট মানে ওই টাইমে যদি হয় আমার মেয়ে ঘুমাবে বা রুমে থাকবো, আমি ওই টাইমে যদি কোনো কিছু খাই তখন দেখা যায় যে আমি বেডে বসেই খাই। আর ম্যাক্সিমাম টাইম আমার সোফায় বসেই খাওয়া হয়। এদিকে টিভি দেখি। টিভি তো আসলে তেমন কিছু আমি দেখি না। টিভিতে আমার মেয়েই দেখে, আমাদের টিভি বাসার কেউই দেখতে পারে না। তো ওখানে বসে বসে আর কি জানালার পাশে একটু রোদ আসে, খুব ভালো লাগে দিনের বেলার সময়টা। এই আর শীতকাল বলে, গরমকালে অবশ্যই রোদ ভালো লাগে না, তখন তো এত বেশি বিরক্ত লাগে রোদ আসলে, পুরো বাসা গরম হয়ে যায়। তো বসে বসে আমি খাচ্ছিলাম, সাথে একটা আমি ব্রেড টোস্ট করে নিয়েছি। আর দেখলাম যে টোস্ট বেশি হয়ে গেছে, একেবারে কেমন হার্ড হয়ে গেছে আর কি। তো এরপরে লাঞ্চে আমি যেহেতু অনেক বেশি ব্রেকফাস্ট ভারী করে ফেলেছি, ভাবলাম লাঞ্চে আর কিছু খাবো না, একটু টক দই খাবো। এই জন্য আমি টক দই নিয়ে নিচ্ছিলাম। এই টক দইটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে রসের টক দই। ওদের দেখলাম যে খুব বেশি টক না, আবার দইটা অনেক ভারী, পাতলা না। আড়ংয়ের টক দইটা যেমন অনেক বেশি লাইট থাকে, আড়ংয়ের টক দইটা আমি শুধুমাত্র রান্না বান্নায় ইউজ করার জন্য নেই, বাট খাওয়ার জন্য হলে না আমি মিষ্টির দোকানের টক দইটাই পছন্দ করি, ওদেরটাই বেশি ভালো লাগে। তো টক দইয়ের সাথে আমি একটু এখানে চিয়া সিড অ্যাড করে নিয়েছিলাম। আমার চিয়া সিড প্রায় শেষ। আমি এটা মালয়েশিয়া থেকে আনিয়েছিলাম বলতে এনেছিলাম আমি, তখন আসলে এত চিন্তা করি নাই। আর ওরকম যদি চিন্তা করতাম যে রেগুলার বেসিসে খাওয়া হবে তাহলে দেখা যেত একটা বড় প্যাকেট আনতাম। এখানে খুব ছোটই একটা প্যাকেট এনেছি, প্রায় শেষের দিকে। তো এরপরে আমি এখানে একটু কলা অ্যাড করে নিচ্ছিলাম। মিষ্টি জাতীয় যে কোনো ফ্রুটস দিয়েই কিন্তু টক দই খেতে অনেক মজা লাগে। যেমন আমের দিনে আম দিয়ে টক দই খেতে আমার খুব বেশি ভালো লাগে। আবার আম দিয়ে দুধ খেতেও ভালো লাগে। যেমন আমি তো দুধ একটু ঠান্ডা ঠান্ডা খাই, যদি আমি চা হিসেবে সেটা না খাই, তাহলে দেখা যায় যে আমি আম ছোট ছোট করে টুকরা করে কেটে দুধের মধ্যে দিয়ে সাথে মাঝে মধ্যে একটু কর্নফ্লেক্স নিই। ওটা খেতে আমার খুব ভালো লাগে। আমি ম্যাক্সিমাম রাতের দিকে দেখা যায় যে যখন বেশি ক্ষুধা লেগে যায় তখন আমি এই খাবারটা খাই। তো এইদিকে আমি একটু রান্না বান্না করতে চলে এসেছি। আমি আজকে একটু ফুলকপি রান্না করব। আপনারা কেউ বিরক্ত হয়েন না আমার ফুলকপি রান্না দেখে, যে খালি সকালবেলা ফুলকপি বিকালবেলা ফুলকপি, আসলে ফুলকপিটা আমার খুব পছন্দ। আর এইদিকে আমি একটু বিফ রান্না করেছিলাম, আবার চিকেনও রান্না করেছি, কারণ আমার বাসায় গেস্ট আসবে, এই জন্য আমি একটু টুকিটাকি রান্না বান্না করেছিলাম। তো এই হচ্ছে আমার সব কিছু। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ নেক্সট টাইম। টিল দেন, আল্লাহ হাফেজ।